11 ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজের সাথে বিতরের 1 রাকাত মিলিয়ে পড়লে বিতরের নামাজ কি আদায় হবে? উত্তর, জি না, আদায় হবে না। বিতর একটি ভিন্ন নামাজ, একে ভিন্ন নিয়তে পড়তে হবে। সুন্নতের সাথে 1 রাকাত মিলিয়ে পড়লে এটা বিতরের ওয়াজিব নামাজ হিসাবে পরিগণিত হবে না। প্রশ্ন, এশার নামাজে 2 রাকাত সুন্নতের সহিত পূর্ব থেকে বিতরের 1 রাকাত নামাজ মিলিয়ে বহুদিন যাবৎ নামাজ পড়ে আসছে, তার নামাজ কি তাহাজ্জুদ হয়েছে? উত্তর, জি না, হয়নি। প্রশ্ন, দরুদে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি এই দরুদগুলো মর্যাদা, সওয়াব, বরকতের দিক দিয়ে কি সমান কি অসমান, এই নিয়ে কোনো দরুদ ব্যাপারে হাদিসে কোনো বর্ণনা নেই। অতএব সকল দরুদে দরুদ, সবচেয়ে উত্তম দরুদ দরুদে ইব্রাহিম, এটা আছে। দরুদে ইব্রাহিমই উত্তম। যে দরুদ পড়তে ভালো লাগে হেঁটে পড়তে পারবো, সমস্যা নেই। প্রশ্ন, আমি প্রতি বৃহস্পতি ও শুক্রবার আপনার এখানে আসি। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে এলেম, আমল, আখলাক শেখার কোনো সুযোগ কি রয়েছে? আমি একজন মুদি ব্যবসায়ী। উত্তর, সবসময় যদি আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি তাহলে শিখবো কিভাবে? কিছু সময় তো বের করা লাগবে। আপনি অন্তত কমাস কম বেহেশতে যাওয়ার খরিদ করে বুঝে বুঝে শুরু থেকে পড়া শুরু করুন। প্রশ্ন, কয়েক মাস যাবৎ নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি আমলের ধারাবাহিকভাবে করতে পারছি না। ইস্তেকামতের সহিত আমলে জড়ে থাকার জন্য কি আমল বা দোয়া করব? উত্তর, শুধু দোয়া দ্বারা এগুলো হবে না, চেষ্টা করা লাগবে। ক্ষেতের মধ্যে গিয়ে দোয়া করেন যে আল্লাহ আমাকে এই ক্ষেত থেকে 100 মণ গম দিবেন। গমের চাষ করি নেই, 1 মুষ্টি গমও পাবেন না। চাষ করা লাগবে, এরপরে দোয়া। তো আপনাকে হিম্মত করে আমল করা লাগবে, তারপরে দোয়া। আমল করবো না, দোয়া দিয়ে সব বেড়া পার হবে, এটা কোনোদিনও হবে না। প্রশ্ন, আমার স্বামী একজন চাকরিজীবী। সে উপার্জিত টাকা সম্পূর্ণ হালাল না। তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি এই চাকরি না করতে, কিন্তু সে আমার কথা কোনোভাবেই মানে না। এখন আমারও আমার ছেলে মেয়ের সব খরচ এই টাকা থেকে হয়ে থাকে। এজন্য কি আমার নামাজ রোজা হবে নাকি হবে না? এবং পরকালের জন্য আমাকেও শাস্তি ভোগ করতে হবে। আমি অসহায়, আমার স্বামীর টাকার উপর আমি এবং আমার পরিবার নির্ভরশীল। এই অবস্থা আমার কি করা উচিত? উত্তর, যদি আপনার নিজস্ব কোনো পয়সা করে থাকতো তাহলে ওইটা খরচ করে চলতে হতো। স্বামীর হারাম টাকা ব্যবহার করা বৈধ হতো না। যেহেতু বলতেছেন আপনি অসহায়, নিজস্ব কোনো ব্যবস্থা নেই, তাহলে স্বামীর এখান থেকে আপনিও খাবেন, আপনার পরিবার, ছেলে মেয়েরাও খাবে। সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকবেন, ক্ষমা চাইতে থাকবেন। গুনাহ সম্পূর্ণ স্বামীর উপর করতে হবে, আপনার হবে না। প্রশ্ন, হোটেলে জবাই করা গরু মুরগি খাওয়া যাবে কি? উত্তর, যদি বাস্তবে কোনো মুসলমান বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে তাহলে তো খাওয়া যাবে। আর কোনো কাফের মুশরিক জবাই করলে খাওয়া যাবে না, 1000 যদি বিসমিল্লাহ পড়ে। আর মুসলমান জবাই করে বিসমিল্লাহ পড়ে না, তাহলে এটা খাওয়া যাবে না। প্রশ্ন, ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা বাকারার মুফলিহুন পর্যন্ত পড়ার পর দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি বা সূরা বাকারার শেষ আয়াত পড়া যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য কেন? উত্তর, পুরুষ আর মহিলার পার্থক্য কেন এটা আপনি বলেন। পুরুষ মহিলা 1 না 2? 2। মহিলা যে কাজ করতে পারে পুরুষ সে কাজ করতে পারে না। পুরুষ যে কাজ করতে পারে মহিলা সে কাজ করতে পারে না। তো পুরুষ আর মহিলা 1 নয়, এই জন্য পুরুষ মহিলার নামাজও 1 নয়। প্রশ্ন, মা জীবিত থাকাকালীন প্রত্যেক সম্পত্তি নিয়ে স্থানীয় কমিশন ও আত্মীয় স্বজন এর মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান হয়, যা সকলে মেনে নেয়। পরবর্তীতে মায়ের মৃত্যুর পর এক ভাই দাবি করে মায়ের দেওয়া সম্পত্তি 150 টাকার স্টাম্পের মাধ্যমে মা তার নামে লিখিয়ে গেছে, অথচ এই বিষয়ে বিচারের সময় কিছু উল্লেখ করে নেই। আইনে আছে, হাউজিং সম্পত্তি কাউকে লিখে দিতে হলে কর্তৃপক্ষের অনুমতি এবং নামজারি ও খাজনা খারিজ প্রয়োজন হয়। উক্ত স্টাম্প হাউজিং কর্তৃপক্ষকে দেখালে বলে এসবের কোনো মূল্য নেই। এখন ইসলাম মতে কি করব? উত্তর, যদি বাস্তবে এগুলো ধোঁকা হয় তো তাহলে যে সম্পদ মিরাস অনুযায়ী যে পরিমাণ পাবে ওই পরিমাণে প্রত্যেকে পাবে।
প্রশ্ন, তুলসী গাছ বাড়িতে রাখা এবং এর পাতা রস খাওয়া যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী, সুন্নত নামাজ বসে পড়ে, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়ে। এখন তার দাঁড়িয়ে রুকু ও সেজদা করতে কষ্ট হয়, কিভাবে নামাজ পড়বে? উত্তর, যেভাবে সহজে পড়তে পারে এভাবেই পড়বে। প্রশ্ন, আমার বয়স 62 বছর, দীর্ঘ সময় ধরে আমার ডায়াবেটিস, লিভার সিরোসিস, শ্বাসকষ্ট এবং হাই প্রেশার। কিছুদিন যাবৎ আমার এই শারীরিক সমস্যাগুলো বেড়ে যাওয়ায় আমি বেশি সময় ওযু রাখতে পারি না, প্রস্রাব ও বাতাস বের হয়ে যায়। এই অবস্থা আমি নামাজ পড়তে পারছি না, এখন আমার করণীয় কি? জানালে উপকৃত হব। যদি ফরজ নামাজ পড়তে পারি পরিমাণ সময়ও আপনি পান না, বাতাস বের হয় কিংবা প্রস্রাব বের হয়, তাহলে শরীয়তের পরিভাষায় আপনাকে বলবে মাযুর। আর মাযুরের হুকুম হইল নামাজের ওয়াক্ত আসলে আপনি ওযু করবেন। এই ওযুতে নামাজের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত যত নামাজ কালাম তেলাওয়াত করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। বাতাস বের হতে থাকবে, আপনি নামাজ পড়তে থাকবেন, নামাজ ভাঙবে না। প্রস্রাব বের হতে থাকবে, আপনি তেলাওয়াত করতে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, নামাজ ভাঙবে না, তেলাওয়াতে গুনাহ হবে না। নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে তখন যাই আবার নতুন করে ওযু করা লাগবে, নতুন ওয়াক্ত আসলে। এটা হলো নিয়ম। আর যদি ফরজ নামাজ পড়তে পারেন, পরিমাণ সময় পান, তাহলে আপনি মাযুর নন। ওযু করে তাড়াতাড়ি ফরজ নামাজটা সেরে দিবেন। প্রশ্ন, আমার অনেক সময় দেখা যায় জামাতে নামাজ পড়ার জন্য যাই, গিয়ে দেখি কোনো 2-1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। তারপর ইমাম সাহেব সালাম ফিরালে বলে আমারও একবার সালাম ফিরানো হয়ে গেছে, এখন আমার কি করতে হবে? উত্তর, ভুলে যদি সালাম ফিরান, আর সাধারণত ইমামের একটু পরেই মুসল্লি সালাম ফিরানো হয়, সাথে সাথে হয় না, তখন সেজদা সাহু দিতে হয়। তাই আপনি বাকি নামাজ শেষ করে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে সাহু সেজদা করে আবার তাশাহুদ দুরূদ শরীফ পড়ে নামাজ শেষ করবেন। প্রশ্ন, নামাজের মধ্যে মাঝে মাঝে ভুল করে দাঁড়িয়ে আত্তাহিয়াতু পড়ে ফেলি এবং আত্তাহিয়াতুর বৈঠকে বসে সূরা ফাতিহা পড়ে ফেলি, তখন আমাদের কি করা উচিত? উত্তর, যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে আত্তাহিয়াতু পড়েন তো কিছুই করা লাগবে না, সাহু সেজদাও দিতে হবে না। আর যদি সূরা ফাতিহার পর সূরা মিলানোর আগে অথবা সূরা মিলানোর পর রুকুর আগে পড়ে থাকেন, তাহলে সাহু সেজদা দিতে হবে। আর যদি ফরজ নামাজের শেষ 2 রাকাতের মধ্যে এগুলো করেন, তাও সাহু সেজদা দিতে হবে না। প্রশ্ন, আমার দ্বারা অনেক গুনাহ হচ্ছে, ঠিক, আবার গুনাহ করার পর ভাবি এই আমি কি করলাম, আর কখনো এই কাজ করব না, আস্তাগফিরুল্লাহ, কিন্তু তার কিছুদিন পর আবার সেই কাজ করে ফেলি, এখন আমার কি করা উচিত? এই কাজগুলো আমাকে খুব পীড়া দিচ্ছে, কিন্তু এ থেকে আমি নিজেকে বের করতে পারছি না। উত্তর, হিম্মত করে চেষ্টা করলেই সহজে বের হতে পারবেন। সব কাজে হিম্মত আর সাহস লাগে, হিম্মত আর সাহস না থাকলে কিছু করা হয় না। ছোটবেলায় পুকুরের পাড়ে দাঁড়িয়ে ঢিল মারছেন, পুকুরের দিকে কে কতটুক দিতে পারে? যে এই প্রতিজ্ঞা করে, হিম্মত করে, সাহস করে আমি পুকুরের এই পাড়ে নিয়ে যাব, ওই পাড়ে ঢিল না গেলেও অন্তত বেশিরভাগ নিতে পারবে। আর যে বলে আমার দাঁড়াইতে হবে না, আমি পারবো না, এই দেখলাম অল্প একটু সামনে গিয়ে তার ঢিল পানিতে পড়ে যাবে, সে পারবে না। ছোটবেলা মাঝে মধ্যে পেশাব করতে গিয়ে তো হারতে দিচ্ছেন, কার পেশাব কত দূরে যায় দিচ্ছেন না? তো যদি ভাবেন যে না আমি সবার থেকে দূরে নেব, ঠিকই অনেক দূরে দিতে পারছেন। আর যদি না আমার দ্বারা হবে না, তো পাটা নষ্ট করে সব সরকার করছেন আপনি, এরকম। হিম্মত যদি করেন যে আমল তো আমি করবে, ছুটবে না, ইনশাল্লাহ দেখবেন আমল করতে পারবেন। প্রশ্ন, সুদ ঘুষ হারাম বন্ধের হক সম্পর্কে বলার কারণে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে? উত্তর, নিঃসন্দেহে শহীদের মর্যাদা পাবে। প্রশ্ন, মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার লাভের জন্য মাদ্রাসার টাকা দিয়ে ব্যবসা করে, উক্ত ব্যবসা লস হলে কর্তৃপক্ষের কি করণীয়? উত্তর, মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা বৈধ নয়। লস হয়ে গেলে যারা এই ব্যবসা করছে এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এই ক্ষতিপূরণ মসজিদ মাদ্রাসা থেকে নেওয়া যাবে না। প্রশ্ন, মেহরাব কি মসজিদের অংশ? যদি মসজিদের অংশ হয় তাহলে এক কাতার বাকি রেখে
পিছনে পিছনের কাতারে নামাজ আদায় করা হয় কেন? উত্তর, যে মেহরাব মসজিদের অংশ, মেহরাব মসজিদের অংশ, এতেকাব করে এখানে আসলে এতেকাব ভাঙে না। মসজিদে যেই হুকুম মেহরাবের সেই হুকুম কোনো ব্যবধান নেই, এক কাতার তো বাদ দেওয়া হয় না। বরং মসজিদে মেহরাব না রাখলে ইমাম দাঁড়াইলে বাকি কাতার দাঁড়াইতে ইমামের পিছনে পুরো এক কাতার নষ্ট হয়। তাই মেহরাবকে একটু সামনের দিকে বাড়াইয়ে দিলে শুধু ইমাম সামনে দাঁড়াইলো, পুরো কাতার মসজিদে দাঁড়াইতে বললো পিছনে, এটা না কাতার নষ্ট হইল না। প্রশ্ন।